তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ওভারভিউ অ্যান্ড থিমস প্লাগইনস নিয়ে সব কিছু আপডেটস আমরা দেখছিলাম। তো এই ক্লাসে আমরা দেখব এবং ইভেন লাস্ট ক্লাসে আমরা লোগো তারপরে বাটন সম্পর্কে হালকা বিস্তারিত আলোচনা করছিলাম। এই ক্লাসে আমরা দেখব একটা ফুল হেডার কিভাবে করতে হয়। সাপোজ আমার যে এই হেডারটা আছে, এই হেডারটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব এখন। তো প্রথমে আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন, লগ ইন করার পর পেজেসে যে আমি এইটা নতুন পেজে করতে যাচ্ছি, ফুল ল্যান্ডিং পেজটা। তো এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ। সাপোজ আমি দিলাম এখানে হোম নামে পেজটার নেম দিলাম, পাবলিশ। এই পেজটা আমি ভিউতে রাখলাম, এটা এডিট উইথ এলিমেন্টরে গেলাম। তো এখানে আমরা একটু ব্রেকডাউন করি এখানে কি কি আছে। তো লেফটে আমি দেখতে পাচ্ছি একটা লোগো আছে, তারপরে মিডিলে আপনার মেনু আছে, দেন রাইট সাইডে একটা বাটন আছে, কল টু অ্যাকশন বাটন। আমি এই লোগোটা আমি সেভ করে নিই। আচ্ছা, এডিট পেজ আসছে। এখন এখানে লোগোর জন্য এখানে আমি 3টা কলাম দেখতেছি, এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, 3টা কলামে নিব। তো এখান থেকে আমি এই প্লাসে ক্লিক করে দেন ফ্লেক্স বক্স থেকে এই 3টা নিলাম। নেওয়ার পরে এখানে যে লোগোটা বসাইতে হবে সেই লোগো জন্য এখানে ইমেজ নিলাম। এখানে আমি লোগোটা সিলেক্ট করে দিব, যে লোগোটা যেটা ডাউনলোড করলাম, দেন সিলেক্ট। তারপর আমাদের ছিল মেনু, এটা হবে ওয়ার্ডপ্রেস মেনু, এটা এলিমেন্টর প্রো ভার্সনের মেনু। তো এটা আমি আন্ডারলাইন নান করে দিই, রাইট অ্যালাইন, এই আন্ডারলাইন, এই যে টেক্সট ডেকোরেশন নান, দেন একটা বাটন ছিল, বাটনটা রাইট অ্যালাইন আছে, এখান থেকে রাইট অ্যালাইন করে দেব, রাইট অ্যালাইন, পাবলিশ। আচ্ছা, দেখি এখন কি অবস্থায় আছে এটা। তো ঠিকঠাক এসেছে, যা যা দিয়েছিলাম সবাই আসছে। তো এখন এটা মিডল করতে হবে, এটা টপে উঠে গেছে, এটা একটু এটা সেন্টার করব, এখান থেকে এই কলামটা ধরবো, ধরে এখান থেকে সেন্টার, এটা ধরে এখান থেকে সেন্টার। আমি এই উইডটা একটু কমাই দিই, একটু বেশি লাগতেছে, 18 দিলাম। এখানে একটু কমাই দিই, আর বাকিটা এখানে দিই। সব মিলে 100%। এটার হাইটটা একটু বেশি লাগতেছে, এই মেনুর হাইটটা বেশি লাগতেছে, এখান থেকে আপনি ভার্টিক্যাল হাইটটা, প্যাডিংটা কমাই দিবেন। এখন আমি হোভার কালার যদি এটা দিতে চাই, হোভার কালার, তারপরে অ্যাক্টিভ কালার, দেন এই কালারটা দিতে হবে। তো এখান থেকে জাস্ট সিম্পলি আমি ইনস্পেক্ট করে কালারটা নিয়ে নেই, একটা কপি করলাম, এখানে যাবেন, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, এরপরে হোভারে আপনার কালার ছিল ব্ল্যাক, এইটার হোভার কালার ছিল এটা, অ্যাক্টিভেশন কালারে ছিল এটা। আপনি চাইলে এখান থেকে ফন্ট ওয়েটটা একটু কমাই দিতে পারেন, এটা স্পেসিফিক। এখানে যদি আপনি টেক্সটটা চেঞ্জ করতে চান, সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্টেন্টে যাবেন, এখানে দেবেন সেই টেক্সট, গেট স্টার্টেড, পাবলিশ। এই ছিল আমাদের হেডারের কাজ।